যাকে দেখা যাচ্ছে তিনি অন্তরার বাবা, বয়স 60, ব্যাংকে কাজ করেন, হেড ক্যাশিয়ার। আগামী মাসে রিটায়ারমেন্টে যাবেন। অতি নির্বিরোধী মানুষ। সকাল 9টায় রিক্সা করে অফিসে যান, বিকাল 5টায় অফিস ছুটির পর হেঁটে বাড়ি ফেরেন। তার ডায়াবেটিস বর্ডার লাইনে, ডাক্তার হাঁটতে বলেছে। আজও অন্য দিনের মতো বাড়ি ফিরছেন। হঠাৎ কি যে হলো, তিনি চিরবিদায় স্টোরের সামনে থমকে দাঁড়ালেন। স্যার কি লাগবে বলেন? কফিন লাগবে? কেরোসিন কাঠের ভালো কফিন আছে স্যার। চা পাতা কর্পোরেট ব্যবস্থা আছে। চা পাতা কেন? চা পাতা স্যার ডেড বডি ফ্রেশ রাখার জন্য লাগবে। আমাদের নিজেদের লোক আপনার বাড়ি যায় ডেড বডি চা পাতা দিয়ে প্যাক করে দিয়ে আসবে। এক্সট্রা চার্জ লাগবে না স্যার। ব্যবস্থা তো বেশ ভালোই। জি স্যার, আমাদের এখানে কোরআনে হাফেজ আছে, তালেবুল এলিম আছে। বাড়ির ঠিকানা দিয়ে গেলে নিজেরা গিয়ে কোরআন খতম দিয়ে আসবে। আমি নিজেও স্যার হাফেজের লাইনে একটু চেষ্টা করতেছি, আমার জন্য দোয়া করবেন। কাফনের কাপড় আছে স্যার? আপনি কি বললেন স্যার? চিরবিদায় স্টোরে কাপড়ের কাপড় নাই? চাইনিজ লং ক্লথ আছে, এর চেয়ে ভালো চাইলে তার ব্যবস্থা আছে। আপনি দেখেন, ডেড বডি ছিলেন আমি ছেলে। হাইট কত? আমার হাইট আমার জন্য কিনবো। ও অন্তরার বাবার কথা তো বলা হলো। তার মা, তিনি ধনবান পরিবারের মেয়ে, পৈতৃক সূত্রে ধানমন্ডিতে 2টো অ্যাপার্টমেন্ট পেয়েছেন। স্বামীর সঙ্গে তার তেমন যোগাযোগ নেই। তার প্রধান চেষ্টা বয়স কমানো। এই কাজের জন্য তিনি একজন বিউটিশিয়ান রেখেছেন। এই মুহূর্তে বিউটিশিয়ান তার কর্মকাণ্ড চালাচ্ছে। চুলটা কাটার পরে বুঝছেন আন্টি, আপনার বয়স কমছে 10। আমাকে আন্টি বলছো কেন? আমাকে কি আন্টির মতো দেখায়? কি যে বলেন! আপনি আর অন্তরা যখন পাশাপাশি বসে থাকেন তখন আপনাকে মনে হয় অন্তরার ছোট বোন, ইয়ঙ্গার সিস্টার। শোনো, মন ভোলানো কথা বলবে না। আমি কোনো বোকা মেয়ে না যে এ কথায় খুশি হব। ভেঙচি দিলে কেন? আপনি কিভাবে বুঝলেন? আপনার তো চোখ বন্ধ ছিল। শোনো, তোমার কাজ আমাকে ফিট রাখা, এর চেয়ে বেশি কিছু নয়। কটা বাজে? 5:10। এখানে কি লেখা আছে? বিকাল 5টা, 100 গ্রাম টক দই। বিকাল 5টায় তোমার আমাকে 100 গ্রাম টক দই দেওয়ার কথা ছিল। তুমি কি দিয়েছো? সময় মেনটেন করো না কেন? সরি, ভেরি সরি। রেবা, তোমাকে আমি বেতন কত দিই? 7,000 টাকা দেন। বাড়াইবার কথা ছিল, বাড়ান নাই। তোমার বেতন 7,000 টাকা, আর আমার হাজবেন্ডের বেতন 9,000 টাকা। তোমার বেতন আর আমার হাজবেন্ডের বেতন কাছাকাছি। ঠিক মতো কাজ করবে না? অবশ্যই। আচ্ছা আন্টি, সরি। আচ্ছা আপা, একটা কথা, আপনি এত বড় লোকের মেয়ে হয়ে এমন একজন সাধারণ মানুষের সাথে আপনি কেমনে বিবাহ হইল? বাবা জোর করে দিয়েছে। ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে। এটা কি কোনো ভালো ছেলের লক্ষণ? অবশ্যই না। আমি হইলেও তো বিয়ে করতাম না। যাও, টক দই নিয়ে আসো। তুমি বেশি কথা বলো। মূল গল্পে আসে। অন্তরার বাবা কাফনের কাপড় কিনে বাড়ি ফিরছেন। তাকে আনন্দিত মনে হচ্ছে।
এদিকে অন্তরার বাড়িতে আজ উৎসব। হঠাৎ করে অন্তরার বিয়ে ঠিক হয়ে গেছে। অন্তরা খুবই খুশি, কিন্তু ভাব করছে যেন সে মহা বিরক্ত। আপনাদের গোপনে বলে রাখি, অন্তরা একটু বোকা টাইপ। জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। চিনি না জানি না একটা ছেলে, ক্লাস 8 থেকে ঠিক করে রেখেছি প্রেম করে বিয়ে করব, তা না। ওই যে নিউ ইয়র্কে যে খালা থাকেন উনি ঠিক করেছেন। ছেলে কি করে আন্দাজ করতো? জেনিটার, বাথরুম পরিষ্কারক, হারপিক দিয়ে কমর ঘষাঘষি। ঠাট্টা না, সত্যি বলছি। আচ্ছা যা ঠাট্টা, উনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়ায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। টিচার আমার 2 চক্ষের বিষ, আর আমার কপালে কিনা জুটলো টিচার। আফা, দুলাভাই ফোন করছে। এই রাখি, শিক্ষক সাহেবের টেলিফোন এসেছে। বিয়ে ঠিক হয়েছে আজ ভোরে, এখন বাজে বিকাল 5:10। এর মধ্যে 4 বার ফোন করেছে। অসহ্য। বিয়ে এখন হয়নি, আর কাজের মেয়ে সমানে দুলাভাই দুলাভাই করছে। রাখি, হ্যাঁ, খোদা হাফেজ। হ্যালো, এই তোমাদের ওখানে কয়টা বাজে আগে বলো তো? আমাদের এখানে বিকাল 5:10। না, বৃষ্টি হচ্ছে না তো। বৃষ্টি হবে কেন? তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? কি মজা! বৃষ্টি আমার এত ভালো লাগে। এই ধরো তো, বাবা একটু অন্য ঘরে যাও তো। আমি একটু কাপড়টা বদলে দিতাম। অন্য ঘরে গিয়ে কাপড় বদলাও। হ্যালো হ্যালো, আমি ভাবলাম তুমি টেলিফোন রেখে দিয়েছো। বাবা ঘরে ঢুকেছিলেন তো, বাবার সাথে কথা বলছিলাম। অফিস থেকে ফিরলেন? এই জানো, বাবা না একটা উদ্ভট মানুষ, একেবারে রোবট। এই শোনো, তুমি কিন্তু রাত্রেবেলা আবার ফোন করবে, রাত 12টায়, সবাই ঘুমিয়ে যাওয়ার পর, ঠিক আছে? ওকে বাবা, আমি ভিডিও করে পাঠাবো, বাসার সবার সাথে ভিডিও করে পাঠাবো। এখন করব? আচ্ছা ঠিক আছে, এখনই করছি। রাখি। শুনেন শুনেন, নিউ ইয়র্কে ওকে একটা ভিডিও করে পাঠাচ্ছি, ঠিক আছে? হ্যালো, এই শোনো, এখন যার ভিডিও করব উনি হচ্ছেন মার বিউটিশিয়ান। হ্যালো, হাই, আই এম মিস রেবা। দুলাভাই ভালো আছেন? বাংলাদেশে আইসেন, মা করে মেসেজ করে দেব। আমার কাছে বিদেশি চাইনিজ মেশিন আছে। আর এটা হচ্ছে আমার মা। এই না না না, এসব কি হচ্ছে? মা কিচ্ছু হবে না, তোমাকে অনেক সুন্দর লাগছে। মাই সুইট মাদার। এই জানো, মা না খুব সুন্দর গান করে, রবীন্দ্রসঙ্গীত। মা একটা গান করো না। এই না না, কি বলিস তুই? গান না, জামাই একটা শাশুড়ির গান শুনু। হ্যাঁ মা, প্লিজ করো না, এমন করছো কেন? বুঝি না, ওই গানটা করো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। তোমরা সবাই কেমন আছো? এই দেখো, এই যে কাফনের কাপড় কিনেছি, চাইনিজ লং ক্লথ। খালুজান শুনছেন, আবার বিবাহ ঠিক হয়েছে। দুলাভাই বিলাতে থাকে, প্রফেসর। সামনের মাসে আসবো, তখনই বিবাহ। ভালো তো। অবশ্যই ভালো। তুমি
খোকন ভাইরে নিয়ে আমি সামনে চিন্তাযুক্ত, কি করে না করে। খোকন মেয়েটা কি? আফার তো তার সাথে খাতির ছিল, তার সাথে বিবাহ হওয়ার কথা। ও হ্যাঁ, চিনি তো, চিনি। গল্প লেখে, ইনফ্যাক্ট খুব ভালো গল্প লেখে। ওর একটা তো অসাধারণ গল্প আছে, কি যেন নাম, পারুলের মা না পারুলের বাবা। খালুজান, পোটলার মধ্যে কি? ও, এটা কাফনের কাপড়। কার কাপড়ের কাপড়? আমার কাফনের কাপড়। এই যে চাইনিজ লং ক্লথ। আম্মা, ঘটনা চমৎকার। খালু সাত দোকান থেকে কি কিনে আনছে দেখেন গিয়া। কি কিনে এনেছে? স্বচক্ষে না দেখলে বিশ্বাস যাবেন না, স্বচক্ষে দেখেন। তোমার বলতে অসুবিধা আছে? সবসময় কথার প্যাচ খেলাবে না। কাফনের কাপড় কিনে আনছে, চাইনিজ লং ক্লথ। তার মানে? তার মানে বলতে পারবো না, একটা কথা বললেই তো ভাববেন প্যাচ খেলাইতেছি। তার জন্য কিনছে? নিজের জন্য কিনছে। কবর খুঁজদা তারে শোয়াই থই, যত সব পাগলের কাজ খাবা। এবার তো আমার চাকরি নেওয়াই ভুল হয়েছে। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নয় আমার, লোকে বলে। এটা কি? কাফনের কাপড়। কোথায় পেয়েছো? কিনেছি। কার জন্য কিনেছো কাপড়? আমার জন্য। এই যে চাইনিজ লং ক্লথ। তুমি কি মারা গেছো? না, এখনো যাইনি, তবে একদিন তো যাব। আর এটা হবে আমার পরা শেষ কাপড়, অতএব নিজেই দেখে শুনে কিনলাম, ভালো না? তুমি ইচ্ছা করে আমার সঙ্গে ঝামেলা বাঁধাবার চেষ্টা করছো। আহা, ঝামেলা কোথায়? তুমি যখন নিজের পছন্দ মতো জামদানি শাড়ি কেন, আমি কিছু বলি? জামদানির শাড়ি আর কাফনের কাপড় কি এক হলো? এক অর্থে তো একই হলো, দুটোই গায়ে পরিধান করার বস্তু। আমার সঙ্গে লজিক কপচাবে না। না, আমি লজিক। আচ্ছা বেশ, ঠিক আছে, কথা বাদ দাও, অন্য কথা বলি। তুমি সারা মুখে সব কি মেখেছো টেকেছো? দেখতে কিন্তু সুন্দরই লাগছে। এডগার অ্যালান পোর একটা গল্প আছে, নাম হচ্ছে গিয়ে মুখোশ। মনে হচ্ছে সেই গল্পের তুমি একটা চরিত্র। আমার সাথে বিদ্যা ফলিও না। এডগার অ্যালান পো কি বিদ্যা! বাবার ভিডিও করে পাঠাতে পারবো না, ভিডিও করতে গেলেই বাবা রেগে যায়। অন্তরা শুনে যা। কথা বলছি তো, নিউ ইয়র্ক থেকে আবার ফোন করেছে। 5 মিনিট পর কথা বল, জরুরি। এই, একটা মিনিট ধরতে পারবে? বাসায় কি নাকি সমস্যা হয়েছে? বাসার সব সমস্যা আবার আমাকেই সমাধান করতে হবে। দুলা ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম ফুলি, আমি এই বাড়িতে কাম করি। দুলা ভাই ভালো আছেন? বাড়ির প্রধান সমস্যা হইল খালুজনের মাথা খারাপ হয়ে গেছে। কাফনের কাপড় কিনাই না, পুরো বসে আছে। সবাই বলতেছে আমি মারা গেছি, আমি মারা গেছি। জানাজা পড়ে আমার কবর দাও। বাবা, এই জিনিস কোলের উপর নিয়ে বসে থাকার তো কিছু নেই, রাখো তো। আমাকে কেন দিদি? হাজির মেয়ে। আগে ভাগে কাফনের কাপড় কেনার দরকারটা কি? তুমি কি দয়া করে আমাদেরকে একটু বুঝিয়ে বলবে? আচ্ছা বেশ, বুঝিয়ে বলছি, শোন। ধর আমি যেদিন মারা গেলাম সেই দিন লাগাতার হরতাল চলছে। লাগাতার হরতাল যদি চলে তাহলে শেষ বিদায় স্টোর বন্ধ থাকবে। লাগাতার হরতাল হলে পরে ওষুধের দোকান খোলা থাকে, খাবার রেস্টুরেন্ট খোলা থাকে, কিন্তু শেষ বিদায় স্টোর খোলা থাকে। আমি কোনো কথা, কোনো যুক্তিতর্ক শুনতে রাজি না। ফেলে দিয়ে আসো। কি বিপদ, ফেলে দিয়ে আসবো কেন? একদিন না একদিন তো লাগবেই। কি বলিস মা? খোকন ভাইজান ছাড়া আর কোনো ছেলের সাথে আফার খাতির নেই। দুজনে চাইনিজ মাইনিজ খায়। একদিন দেখি
দুইজনে হাত ধুইরা বসে আছে। দুলা ভাই, আমি যে আপনার এইসব বলছি, আফামনি জানলে আমার চাকরি চলে যাবে। ধন্যবাদ দুলা ভাই। বেল বাজতেছে, মনে হয় খোকন ভাইজান আসছে। উনি আসলে 3 বার করে বেল দেয়। দুলা ভাই, আমি আসি। আসসালামু আলাইকুম। বাবা, তুমি কি পরিষ্কার করে বলবে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমরা একদিন না একদিন মারা যাব, কিন্তু এমন ভাবে জীবন যাপন করি মনে হয় যেন আমরা অমর। বয়স বাড়ে, বয়স কমবার চেষ্টা করি, পাকা চুল রং দিয়ে কালো করবার চেষ্টা করি। তুমি কি আমাকে খোঁজা দেবার চেষ্টা করছো? চেষ্টা না মা, বাবা তোমাকে ইচ্ছা করে খোঁজাচ্ছে। এই মানুষটার জন্য আমার সারাটা জীবন গেল টেনশনে টেনশনে। মা, আপনি টেনশন করো না তো মা। আপনি যাও, ফ্রেশ হও, সেজে গুজে কোন একটা বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসো, তোমার ভালো লাগবে। বাবার কাজকর্ম নিয়ে মাথা ধরে যাও। আচ্ছা অন্তরা, আমরা সব সময় বাইরের মানুষের জন্য সাজগোজ করি, ঘরের মানুষের জন্য সাজগোজ করি না কেন? তুমি করো, কাফনের কাপড় কিনে এনেছো, কাফনের কাপড় পরে সেজে গুজে বসে থাকো। বুদ্ধিটা মন্দ না। মাই গড, আমি তো টেলিফোন অন রেখে চলে এসেছি। হ্যালো, সরি দেরি করে ফেলেছি। হ্যালো হ্যালো, লাইন কেটে গেল নাকি? নার্ভাস ভঙ্গিতে যে যুবক বই হাতে বসে আছে তার নাম খোকন। সে আজ মিষ্টির প্যাকেট এবং বগুড়ার দই নিয়ে এসেছে ভালো একটা খবর দেওয়ার জন্য। আজ তার একটা গল্পের বই প্রকাশিত হয়েছে, পরাণে বাজে বাঁশি। বইটা সে উৎসর্গ করেছে অন্তরাকে। ভাইজান, কেমন আছেন? ভালো। ঢুকলেন কেমনে? দরজা খোলা ছিল? অন্তরা বাসায় নেই? জি আছে, টেলিফোনে কথা বলতেছে। ভাইজান, খবর শুনছেন? আপনার যে বিবাহ ঠিক হয়েছে। না তো। ছেলে বিলাতের প্রফেসর, সামনের মাসে আসবো, তখনই বিবাহ। বিবাহর পরে আপা কিন্তু বিলা চলে যাবে। অন্তরাকে একটু ডাকো তো। এখন কি আর ডাকলে আসবো? আমারে বলবে যাও, চায়া বলো আপা বাসাত নাই। তারপর আপনি যখন বলছেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তো? জি। তোমার নাম খোকন না? জি। শোনো, অন্তরা বাড়িতে নেই, বান্ধবীর বিয়েতে গেছে, ফিরতে দেরি হবে। নাও ফিরতে পারে। আর শোনো, এসব মিষ্টি ফিষ্টি নিয়ে আমাদের বাসায় আসবে না। এ বাড়িতে কেউ মিষ্টি খায় না, মিষ্টি ফেরত নিয়ে যাও। ম্যাডামের মিষ্টি খাওয়া নিষেধ, ওনার ডায়েট লিস্টিতে নাই। আসি। আসসালামু আলাইকুম। বিড়ি পোকা লেখক অন্তরাকে বিয়ে করার ধান্দায় আছে। একবার বিয়ে করতে পারলে সারা জীবন পায়ের উপর পা তুলে বিড়ি ফুকবে। ওনার বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত হয় নাই। তুমি বাবা করলা তো? আমি তো বাইরের কেউ না, এই বাড়িরই একজন। বাড়ির ভালো মন্দ আমার দেখতে হবে না? যাও, গাড়ি বের করতে বলো। হায় সখা, এ তো স্বর্গ পরিণয়। পুষ্পে কীট ও সমহেথা তৃষ্ণা জেগে রয়। মরুম মাঝে বাঞ্ছা ফিরে, বাঞ্ছিতেরে ঘিরে।
খালুজান, আপনার মানাইছে, সুন্দর ফিটিং হয়েছে। এর মধ্যে ফিটিং এর কি আছে ফুলি? সেলাই ছাড়া কাপড়। পরছেন সুন্দর, আয়না দেখেন। আর ফুলি, আমাদের পাশে তুলা আছে। তুলা দিয়ে কি করবেন? নাকের ফুটার ভিতরে দিব, দিয়ে দেখবো কেমন দেখা যায়। আমার মৃত্যুর পরে তো আমি সেটা দেখতে পাবো না, তাই অ্যাডভান্স একটু দেখে রাখতে চাই। অতি ন্যায্য কথা বলছেন। আর একটা কাজ করতে হবে, একটা দামি কফিন কিনতে হবে। আমার মৃত্যুর পর আমার কবর হবে গ্রামে, ডেড বডি যাবে কফিনে। মানুষ যে আগ্রহ নিয়ে একটা নতুন গাড়ি কিনে, ঠিক সেই আগ্রহ নিয়ে একটা কফিনও তার কিনে রাখা দরকার, ঠিক কিনা? জি খালুজান। খালুজান, আপনার চা। হোয়াট ইজ দিস? লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে অন্তরা! বলে রে, অন্তরা! ঘর বাড়ি না। অন্তরা! আচ্ছা, মানুষ মৃত্যুকে তো ভয় করে কেন বলেন তো? স্যার, মৃত্যু হচ্ছে অবধারিত, স্যার, জন্মিলে মরিতে হবে, স্যার। এই কথাই সত্য। ইচ্ছা চাই। তোর বাবা কি পাগলামি করছে শোন। বাবা কি পাগলামি করছে এসব শোনার সময় আমার নেই মা। আমার যে বিয়ে ভেঙে গেছে এটা জানো? তার মানে? কে যেন ওকে লাগিয়েছে, ওই খোকনের সঙ্গে আমার নাকি প্রেম। আমরা দুজন নাকি হাত ধরাধরি করে বসে থাকি। আর বাবার নাকি মাথা খারাপ, দিনরাত কাফনের কাপড় পরে বসে থাকে আর চেঁচায়, আমি মারা গেছি, আমি মারা গেছি, আমাকে কবর দাও, আমাকে কবর দাও। কাজটা কি করছে বুঝতে পারছিস না? না তো। তুই এত বোকা কেন? কি করেছে মা? ওই বিড়ি পোকার লেখক, বিয়ে ভাঙানোর চেষ্টা। ঠিক ধরেছো মা, তোমার তো অনেক বুদ্ধি। ওকে ধরে চাপকানো দরকার। শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ছোট খালার সাথে কথা বলে সব ঠিক করে দিচ্ছি। থ্যাংক ইউ মা, তুমি এত ভালো কেন? এখন তুই যা, তোর বাবাকে সাইজ কর। তোর বাবার মাথার স্ক্রু সব খুলে পড়ে যাচ্ছে, স্ক্রুতে আচ্ছা মতো টাইট দে। যাচ্ছি, এমন টাইট দিব, দাঁড়াও না। এসব কি, এসব কি বাবা? খামোকা চাচ্ছিস কেন? একটা নতুন কাপড় কিনেছি, পরে দেখলাম। এটা কি শার্ট প্যান্ট যে পরে দেখবে? শার্ট প্যান্ট না, তবে গায়ে পরের কাপড়। এই কাপড় যখন আমি পরবো তখন আমি নিজেকে দেখতে পাবো না, তাই আগেই পরে দেখে নিচ্ছি দেখতে কেমন দেখায়। বাবা, তুমি কেন যন্ত্রণা করছো? মার ব্লাড প্রেশার বেড়ে গেছে। তোর মার ব্লাড প্রেশার কখনো বাড়ে না। তুমি এক্ষুনি এটা খুলো। না। না কেন? আমরা সব সময় মুখে বলি এই দুনিয়াটা কিছুই না, একদিন সবাইকে মরতে হবে। এসেছি ন্যাংটা, যাব ন্যাংটা, কিন্তু আসলে তা বিশ্বাস করি না। এই কাপড়টা পরবার পর থেকে আমার বিশ্বাস জন্মেছে, আমার মনটা অনেক ভালো লাগছে। তুইও পরে দেখ, তোরও ভালো লাগবে। আমার ভালো লাগবে? আমার ভালো লাগবে? হ্যাঁ, হঠাৎ করে একদিন বুঝতে পারবি যে ইহজাগতিক ব্যাপার নিয়ে মন খারাপ করা কিংবা মাথা খারাপ করার কোনো মানেই হয় না। আসলে আমেরিকার ছেলের সঙ্গে বিয়েটা ভেঙে গেল নয়। আমার বিয়ে ভেঙে গেছে তোমাকে কে বললো? তোর আর তোর মায়ের মধ্যে কথাবার্তা আমার কানে নিয়মিত আসে। শোন, তোর জন্য আমি একটা কাফনের কাপড় কিনে নিয়ে আসবো, কেমন? নেভার। যখন মারা যাব তখন পরবো, আগে থেকে কেন সন্ন্যাসী হব? তুমি কাফনের কাপড় পরে বসে আছো, বসে থাকো। মাদ্রাসার কিছু তালিবুল ইলম খবর দাও তোমার কানের কাছে সূরা ইয়াসিন পড়ুক, ঠিক আছে?
পরের দিনের কথা, অন্তরার বাবা আবার চিরবিদায় স্টোরে উপস্থিত। আরে স্যার, আপনি স্যার আবার আসছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? স্যার কি লাগবে বলেন। আমার 3টে কাফনের কাপড় দরকার, একটা আমার স্ত্রীর জন্য, একটা আমার মেয়ের জন্য, আরেকটা আমাদের কাজের মেয়ের জন্য। অবশ্যই স্যার, অবশ্যই। আপনাদের এখানে একটা ভালো কফিনের দাম কত? স্যার আপনি আমাকে বান্দা কাস্টমার, আপনার জন্য পাইকারি রেট। কফিন কি স্যার একটা লাগবো, না আপনার স্ত্রী কন্যার জন্য আরো 2 লাগবে? না, হ্যাঁ, এখন আমারটাই দেন। স্যার নিয়ে রাখেন না, এখন তো সস্তা, আপনার জন্য পাইকারি রেট। না, আপাতত একটাতেই চলবে। আচ্ছা ঠিক আছে। এদিকে অন্তরার বিয়ে আবারও ঠিকঠাক হয়ে গেছে। অন্তরার মা সব সুন্দরভাবে ম্যানেজ করেছেন। অন্তরা ডেকে পাঠিয়েছে খোকনকে। কাজটা কেন করেছো? কোন কাজটার কথা বলছো? কোন কাজটার কথা বলছি বুঝতে পারছো না? নেকা? অন্তর, সত্যি আমি বুঝতে পারছি না। তুমি আমেরিকায় টেলিফোন করে বলনি তোমার সঙ্গে আমার গভীর প্রেম, আমরা দুজন হাত ধরাধরি করে বসে থাকি, আমার বাবার মাথা খারাপ, বলনি? তুমি কি ভেবেছো বিয়ে ভেঙে গেলেই আমি ঝাঁপ দিয়ে তোমার কোলে উঠে বসবো? কোলে উঠে বলবো ভুল হয়েছে, ক্ষমা চাই, ফিরে এসো? অন্তর, তুমি অতিরিক্ত রেগে আছো, কি বলছো নিজেই বুঝতে পারছো না। আর তুমি যা করছো সব ঠান্ডা মাথায় করছো? ঠান্ডা মাথায় বিয়ে ভাঙানোর চেষ্টা? থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেওয়া দরকার। কি পাগলের মতো কথা বলছো? ও, আমি পাগল না? আমি পাগল? পাগল কাকে বলে এখন দেখো। অন্তরা, ম্যাডাম আপা ডাকে, খুবই জরুরি, আমেরিকা টেলিফোন। এত চড়থাপ্পড় খেয়েও বসে আছেন, বাড়িতে যান। অন্তরা চর মেরে খুবই লজ্জার মধ্যে পড়েছে। কি যে করবে, মানে ওকে একবার ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া উচিত। জীবনে বহুত মেন্দামারা পুরুষ দেখছি, আপনার মতো দেখি নেই। বেশি বেশি ভাইটামিন খাইতে হইব, ভিটামিন এ, ভিটামিন সি। এক কাপ চা খাওয়াতে পারবেন? না, পারবো না, সরি, আমি বিউটিশিয়ান। তুমি 18 তারিখে আসবে? ওকে বাবা, আমি এয়ারপোর্টে থাকবো। রাখি। অন্তরা, আপনার হাতের মায়ের খায় কখন ভাই শিক্ষা হয় নাই, জিম ধরে বসে আছে। এখনো বসে আছে? আপনি তার পাও ধরে মাপ চাবেন, এই আসে এসে বসে আছে। আপনি তাকে বিদায় করান তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দেন, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। অন্তরা মা, মনটা খারাপ নাকি? না, মন খারাপ না, মন ভালো। ভালো ভালো, মন সময় উৎফুল্ল রাখা খুবই দরকার। আমাদের আর কদিনেরই বা জীবন, আসলে মৃত্যুর কাছে তো আমাদের সকলকেই আত্মসমর্পণ করতে হবে। আবার সেই পুরানো রেকর্ড বাজানো শুরু করে দিলে? না, এই যে এই নে কাপড়ের কাপড় তোর জন্য এনেছি। এইটা গায়ে দিলে পরে দেখবি যে জীবন সম্বন্ধে দৃষ্টিভঙ্গি একদম আমূল পরিবর্তন হয়ে যাবে। চল। কেমন আছো? আমি যখন ম্যাসাজ নিই আমার ঘরে কেউ ঢুকে না। আমি তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করতে এসেছি, দেখি তো তুমি জবাব দিতে পারো কিনা। বলো দেখি, কোন সে জন যে যে কোনো দিন, যে কোনো খানে, যে কোনো সময়, এমনকি যখন তুমি ম্যাসাজ নিচ্ছ তখনও একেবারে নির্বিবাদে তোমার কাছে চলে আসতে পারে? উত্তরটা আমি জানি স্যার।
জানলে বলো। ম্যাডামের মেয়ে অন্তরা। অন্তরা এই রুমে ঢুকলে কোনো অসুবিধা নাই। ভুল, উত্তরটা হচ্ছে গিয়ে মৃত্যু। When death comes, you got to say welcome. Will you please leave this room? যাচ্ছি, তবে যাবার আগে তোমাকে একটা উপহার দিয়ে যেতে চাই। এই যে ধর, কাফনের কাপড়। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বুক ধরফর করতেছে। কি সর্বনাশ, এবার তো আমি চাকরি করব না। কিছু বলবে? না, যদি ক্ষমা চাইতে চাও তাহলে চাইতে পারো। আমি খুব একটা অন্যায় কাজ করেছি, and I'm sorry for that. আসলে আমার মাথাটা এমন এলোমেলো হয়ে আছে, বাবা এমন সব কাজ করছেন। কি করছেন? একটা কাফনের কাপড় কিনে নিয়ে এসেছেন, দিন রাত সেই কাপড় পরে বসে থাকেন। আমার জন্য একটা কিনে নিয়ে এসেছেন, দেখেন। কি আশ্চর্য! হোয়াট সারপ্রাইজ! আমার একটা গল্পে ঠিক এরকম একটা ঘটনা আছে। গল্পের নাম হচ্ছে পারুলের বাবা। এক ভদ্রলোক হঠাৎ একদিন শেষ বিদায় স্টোর থেকে একটা কাপড়ের কাপড় কিনে আনেন। সেই কাপড় নিয়ে তিনি অবসেসড হয়ে পড়েন। দিন রাত তিনি কাপড় পরে বসে থাকেন। তারপর 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 একদিন তিনি একটা কফিনও কিনে আনেন। একসময় ওনার মাথা পুরোপুরি খারাপ হতে শুরু করে। তিনি নিজেকে মৃত ভাবতে শুরু করেন। এই যে আমার গল্প এখানে আছে, পড়ে দেখো। তোমার বই বের হয়েছে? বলনি? বলতে তো এসেছিলাম, বলতে পারিনি। অন্তরাকে যে থাকে আখি পল্লবে, আমি আখি পল্লবে থাকি। তুমি আমাকে বই উৎসর্গ করেছো? আমার এত সৌভাগ্য। আবা কই রাখবো? এটা কি? কফিন সারানো দিছে, কাঁঠাল কাঠের কফিন, 1 নাম্বার কফিন। এত কম দামে এই কফিন কোথাও পাইবেন না। খুব ভালো কফিন, গুণ ধরবো না, গ্যারান্টি। যদি গুণে ধরে আমার আর অ্যাসিস্ট্যান্টের কান কাইটটা টেবিলের উপর রেখে দেবো, 4টা কান পাবেন। আপনি সব কি বলছেন? এই অন্তরা, আমার গল্প কিন্তু এরকম ঘটনা ছিল। আরে রাখো তোমার গল্প। বাবা, বাবা। মা অন্তরা, আমি যে মারা গেছি এটা বুঝতে পারছিস? একটু পরেই আমার জন্য একটা কফিন আসবে। সেই কফিনের মধ্যে ভরে আমার ডেড বডিটা গ্রামে পাঠিয়ে দিবি, পারবি না? বাবা, আসলে তোর মাকে ভয় দেখাবার জন্য এই কথাটা বলেছি যে আমি মরে গেছি। মাকে ভয় দেখানোর জন্য এই কাণ্ড করেছো? আইডিয়াটা কোথা থেকে পেয়েছি শোন। তোর কাছে মাঝে মধ্যে একটা ছেলে আসে না, খোকন না কি যেন নাম, ওই যে গল্প লেখে, বেশ ভালোই গল্প লেখে। সম্প্রতি একটা ম্যাগাজিনে তার একটা গল্প পড়লাম। গল্পটার নাম পারুলের বাবা। সেইখান থেকে আসলে আইডিয়াটা এসছে। বাবা শোনো। না, আমি শুনবো না, তুই আগে আমার কথা শোন।
আমি জানি যে তোর ওই আমেরিকান প্রফেসরের কাছে খোকন কিছুই না, পাত্র হিসেবে তো নয়, কিন্তু তবু আমার মনে হয় এই ছেলেটি অত্যন্ত ভালো, অনেস্ট, হি হ্যাজ এ হার্ট অ্যান্ড ইন্টিগ্রিটি। ইজ ইট পসিবল? হ্যাঁ পসিবল। তুমি স্বাভাবিক আচরণ করো, আমি ব্যবস্থা করছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। না, তোর মাকে শেষবারের মতো একটা ভয় দেখিয়ে দিই, কেমন? পজিশন। নাও পানি খাও। মৃত মানুষকে কখনো পানি খায়? আমি কফিনের ভিতরে শুয়ে পড়ব, তুমি আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিও। লিসেন, আমার কেন যেন মনে হচ্ছে তুমি যা করছো আমার উপর রাগ করে করছো। আমি জানি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। কারণ কি? কারণ at the end of the day তুমি একজন অতি ভালো মানুষ, অনেস্ট, লাভিং, কেয়ারিং। নাও পানিটা খাও। তোমার নাম খোকন? জি স্যার। তুমি খুব ভালো গল্প লেখো। থ্যাংক ইউ স্যার। তুমি শুনে খুশি হবে যে অন্তরা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। কি হলো, তুমি গম্ভীর কেন? তুমি খুশি হওনি? আমার দুঃখ যে আমি তোমাদের বিয়েটা দেখে যেতে পারলাম না, তার আগেই মারা গেলাম। আমি যে মারা গেছি তা তো বুঝতে পারছো নাকি? অল্প কিছুক্ষণের মধ্যেই আমি ওই কফিনটার ভেতরে গিয়ে শোব। তোমার পারুলের বাবাও তো তাই করেছিলেন, তাই না? স্যার এখন বুঝতে পারছি স্যার। মরিলে কাঁদিস না আমার দায়, হে জাদুধন, মরিলে কাঁদিস না আমার দায়। গল্প শেষ পর্যায়ে। কফিন বিষয়ক জটিলতার পর অন্তরার বাবা মার সম্পর্কের উন্নতি হয়েছে কিনা জানি না, তবে অন্তরার মা স্বামীকে প্রায় ভুল সুরে রবীন্দ্রনাথের গান শোনান বলে গুজব আছে। স্নান নবধারা জলে এসো নিপবনে, ছায়া বিধি তলে এসো করো স্নান নবধারা জলে। অন্তরার সঙ্গে লেখক সাহেবের বিয়ে হয়েছে। আমরা যতদূর জানি তারা মহা সুখে আছে। তোমার মুখে টান কেন খাবো? সমস্যা আছে কোনো? হ্যাঁ, সমস্যা তো আছে। ফাইজলামি করো না, ফাইজলামি কি করলাম? কি ফাইজলামি করলা সেটাও বুঝতে পারছো না? না। এই